ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আদম রহমতুল্লাহি আলাইহি রাজার সঙ্গে সাক্ষাৎ করলেন আর বললেন, রাজা ভুল করেছি, অন্যায় করেছি। ও রাজা, আপনার বাগানের ফল বিনা অনুমতিতে অর্ধেক খায়া ফেলছি, তো অর্ধেক ফলের ক্ষমা তো পাইছি, আর অর্ধেক ফলের ক্ষমা আপনার কাছে নেবার জন্য আইছি। আদম রহমতুল্লাহি আলাইহি কথা শুনে রাজ্যের বাদশাহ অবাক হয়ে গেল। আল্লাহু আকবার! আরে এই জমানায় বুঝি এমন মানুষ পাওয়া যায় যে মানুষটা কিনা একটা গাছের ফল খাইয়া অর্ধেক ফলের ক্ষমা লওয়ার জন্য মাইলকে মাইল সফর কইরা বাদশার দরবারে আসছে। এই মানুষটা তো ভালো মানুষ, আরে এমন মানুষকে ছেড়ে দেওয়া যায় না। বাদশাহ বললেন, ওরে আধাম, ওরে নওজোয়ান যুবক, শুনুন, তোমাকে আমি এমনি এমনি ছাড়ব না, তোমাকে আমি ক্ষমা এমনি করব না। আমার একটা কন্যা আছে, আমার একটা কন্যা আছে, ওই কন্যাটাকে বিয়ে করলেই আমি তোমাকে এই ফলের ক্ষমা তোমার জন্য করব। আল্লাহর এক পাগল বান্দা, যিনি আল্লাহর জন্য দিওয়ানা হয়ে গেছেন, পাগল হয়ে গেছেন, হযরতে আদম রাহমাতুল্লাহি আলাইহি, যিনি রাস্তা দিয়ে চলতেছেন, হঠাৎ একদিন, 2 দিন, 3 দিন চলতে চলতে দেখা গেল পেটের মধ্যে ক্ষুধা, পেটে খাবার নাই, পানির তৃষ্ণা লাগছেন, ক্ষুধা লাগছেন। নদীর কিনারে গেলেন, দেখলেন একটা ফল ভাইসা আসছে। আদম রহমতুল্লাহি আলাইহি পেটের ক্ষুধায় তাড়াতাড়ি ফলটা হাতে নিয়ে কামড় মারলেন, ফলটা এক কামড় খাইলেন। খাওয়ার সাথে সাথে হুশ আসলো, হায় রে, কার ফল খাইলাম, কার থেকে অনুমোদন নিছি আমি? তার মানে আমি কারো কাছে অনুমোদন নেই নাই, বিনা অনুমতিতে কার ফল খাইলাম? আল্লাহ, ও মাওলা, কার কাছে যাইয়া পারমিশন নিব? ফলটা খায়া তো ক্লান্ত। তাকায়া দেখলেন আদম রহমতুল্লাহি আলাইহি নদীর কিনারা দিয়া জোয়ারে ভাইসা ভাইসা কোন জায়গা থেকে আসতে পারে, জোয়ারের ভাটিতে হাঁটতে হাঁটতে চলে গেছি। গিয়া দেখে একটা বাগান, বাগানের ভিতর ঢুকলেন, দেখলেন হ্যাঁ আপেল বাগান। যায়া বললেন, তালাশ করলেন, কে আসো, কে আসো? বাগানের প্রহারী, বাগানের পাহারাদার, কে আসো? আদম রহমতুল্লাহি আলাইহি খুঁজে পাইলেন না, একজন বৃদ্ধা মাকে পাইলেন। বৃদ্ধা মাকে বললেন, মাগো, বিনা অনুমতিতে নদীর পারে তোমার বাগান থেকে একটা ফল ভাইসা গেছে, আমি অনুমোদন ছাড়া তোমার গাছের ফল খাইয়া ফেলছি। ও মা, আল্লাহর হস্তে আমাকে মাফ করে দাও, অথবা তুমি ফলের দামটা নিয়ে দাও। বুড়ি মা বলে, কে রে তুমি? আল্লাহর বান্দা, যাও যাও, আমার অংশ আমি তোমাকে মাফ করে দিলাম, আল্লাহর জন্য ক্ষমা করে দিলাম। তবে বাবারে, এই বাগানের মালিক কিন্তু আমি একা না বাবা, এই এলাকার সাম্রাজ্যের বাদশাহ, এই বাগানের মালিক তো অর্ধেক মালিক তার, অর্ধেক মালিকানা আমার। অতএব এই ফলটা অর্ধেক মালিক আমি, আর অর্ধেক মালিক হইল রাজ্যের বাদশাহ। আমার অর্ধেক ফলের মালিকানা ক্ষমা করে দিলাম, যাও যাও, আর অর্ধেক মালিকানা আমার কাছে ক্ষমা পাইবা না, যাও যাও,
অর্ধেক ফলের জন্য মাইলকে মাইল সফল কইরা রাজার রাজ্যে চলে যাও। আল্লাহু আকবার। মাইলকে মাইল সফর কইরা আদম রহমতুল্লাহি আলাইহি চলে গেছেন। এবার রাজপ্রাসাদে গিয়া তাড়াতাড়ি বলতেছেন, রাজা মশাই কোথায়? লম্বা কথা। আদম রহমতুল্লাহি আলাইহি রাজার সঙ্গে সাক্ষাৎ করলেন আর বললেন, রাজা ভুল করেছি, অন্যায় করেছি। ও রাজা, আপনার বাগানের ফল বিনা অনুমতিতে অর্ধেক খায়া ফেলছি, তো অর্ধেক ফলের ক্ষমা তো পাইছি, আর অর্ধেক ফলের ক্ষমা আপনার কাছে নেবার জন্য আইছি। আদম রহমতুল্লাহি আলাইহি কথা শুনে রাজ্যের বাদশাহ অবাক হয়ে গেল। আল্লাহু আকবার। আরে এই জমানায় বুঝি এমন মানুষ পাওয়া যায় যে মানুষটা কিনা একটা গাছের ফল খাইয়া অর্ধেক ফলের ক্ষমা লওয়ার জন্য মাইলকে মাইল সফর কইরা বাদশার দরবারে আসছে। এই মানুষটা তো ভালো মানুষ, আরে এমন মানুষকে ছেড়ে দেওয়া যায় না। বাদশাহ বললেন, ওরে আধাম, ওরে নওজোয়ান যুবক, শুনুন, তোমাকে আমি এমনি এমনি ছাড়ব না, তোমাকে আমি ক্ষমা এমনি করব না। আমার একটা কন্যা আছে, আমার একটা কন্যা আছে, ওই কন্যাটাকে বিয়ে করলেই আমি তোমাকে এই ফলের ক্ষমা তোমার জন্য করব। আদম রহমতুল্লাহি আলাইহি কেমন বড় বুজুর্গ, কেমন বড় আবেদ, অর্ধেক ফলের ক্ষমা লইবার জন্য আদম রহমতুল্লাহি আলাইহি বিবাহর জন্য রাজি হয়ে গেলেন। বিবাহ কাজ সম্পূর্ণ হয়ে গেল। বাসর রাতে যখন বিবির সাথে থাকলেন, কিছু সময় থাকার পর আদম রহমতুল্লাহি আলাইহি তাড়াতাড়ি করে বিবির বিছানা থেকে আলাদা হয়ে গেলেন। আলাদা হইয়া আদম রহমতুল্লাহি আলাইহি পবিত্রতা অর্জন করে আদম রহমতুল্লাহি আলাইহি এবার জায়নামাজ বিছাইয়া মুসল্লায় দাঁড়ায়া গেলেন আর আল্লাহর দরবারে হাত উঠায়া কান্নাকাটি শুরু করলেন। নামাজ আরম্ভ করলেন, সেজদা আরম্ভ করলেন, সেজদার পর সেজদা, রুকুর পর রুকু, নামাজের পর নামাজ, কান্নার রোনাজারি চলছে। ইমাম আদম রহমতুল্লাহি আলাইহি আল্লাহর দরবারে রোনাজারি করবার লাগছে। আল্লাহকে ডাক দিয়ে বলছে, মাওলা, ওগো মাওলা, ওগো আল্লাহ, অর্ধেক ফলের ক্ষমা লইবার জন্য একটা নারীকে বিয়ে করলাম। আল্লাহ গো, একটা নারীর সঙ্গে আমি একটা মূল্যবান রাত নষ্ট করলাম। আল্লাহ গো, এই রাতটা বড় মূল্যবান ছিল। প্রত্যেকটা রাতে আমি আল্লাহ তোমাকে আপন করে নিতাম, ওগো মাওলা, তোমাকে কাছে নিতাম, তুমি আমারও কাছে নিতা আল্লাহ। কিন্তু নারীর সঙ্গ দেওয়ার কারণে আজকে তোমার আমার বিচ্ছেদ ঘটলো। মাওলা, আজকে রাতের অনেক সময় আমি তোমাকে কাছে পাই নাই, তুমিও আমাকে কাছে পাও নাই আল্লাহ। এই বলে যখন আদম রহমতুল্লাহি আলাইহি এমন একটা জোরে চিৎকার দিল, আল্লাহ 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 বলে চিৎকার দিল, সাথে সাথে আদম রহমতুল্লাহি আলাইহি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে পরকালে চলে গেছে। ওরে মুসলমান ইমানদার, একটা রাতকে তারা রাত মনে করছে, একটা দিনকে তারা দিন মনে করছে, একটা সময়কে তারা সুযোগ মনে করছে, একটা দিনকে তারা গনিমত মনে করছে। আজকে আমার জন্য যে সময়টা আছে, আগামীকাল নাও থাকতে পারে, আগামীকাল আমার জন্য সূর্য নাও উঠতে পারে, আগামীকাল সকাল আমার জন্য নাও হতে পারে। এর দোস্ত, আগামীকাল তোমার হায়াত তুমি নাও থাকতে পারে। আজকে মাহফিলে হেঁটে হেঁটে হাঁটি হাঁটি পা করে তুমি আসছো, আগামীকাল তুমি হাঁটতে নাও পারো।
আগামীকাল কার জন্য কবর কোন জায়গায় রাখা আছে কেউ জানে নাকি? কেউ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, ইনদাল্লাহা ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়ায়ুনাজ্জিলুল গায়থ ওয়ায়ালামু মা ফিল আরহাম ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। এ দুনিয়ার ইমানদার মুসলমান, কে কোন সময় মরবে, কার মরণ কখন আসবে, কার কবর কোন জায়গায় হবে, কার জানাজা হবে কি হবে না, আরে কার কাফন কোন জায়গায় হবে, আরে কে কখন মরবে, কে কখন কি খাবে, এটা কেউ জানে না। জোরে কোন ঠিক কিনা? এরে মুসলমান, তার মানে নিজেকে পরিবর্তন করো, নিজেকে শুধরাও। আল্লাহ ডাক দেওয়ার আগে তুমি নিজেই তৈরি হও। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। উমর বলতেন, এরে হিসাবের দিন আসার আগে গোলাম তুমি তোমার হিসাব করো, তুমি তোমার হিসাবকে মেলাও। গোলাম, হিসাবের দিন আসার আগে তুমি হিসাব করো, নিজের হিসাব মিলাও। মরার আগে তুমি মরো, মরার আগে তুমি মরো। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইমানদার, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। আর মুসলমান না হইয়া কিন্তু কবরে যাইও না, মুসলমান না হইয়া কিন্তু মইরো না। যদি মুসলমান না হইয়া মরো তাহলে কিন্তু খবর আছে। ঠিক কিনা? জোরে কর।